মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে। পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ চূড়ান্ত রূপ নিতে পারে এমন ইঙ্গিত মিলেছে দুই দেশের সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপ থেকে। এই প্রেক্ষাপটে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে, যা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। 11 জুন তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেন, যদি চলমান পারমাণবিক আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে আমাদের সীমান্তের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে ও পূর্ণ প্রস্তুতি নিয়ে হামলা চালানো হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার আশঙ্কাকে বাস্তবতার দিকে ঠেলে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। তেহরানের এমন কঠোর অবস্থান এমন সময়ে সামনে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি ইস্যুতে ৬ষ্ঠ দফার আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার আগে এমন প্রকাশ্য হুমকি চুক্তির সম্ভাবনাকে আরও দুর্বল করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার মতে এখন আর ইরানের সঙ্গে কোনো চুক্তির সুযোগ অবশিষ্ট নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান প্রথমে আলোচনায় আগ্রহ দেখালেও এখন তারা কঠোর অবস্থানে চলে গেছে। ট্রাম্প আরও হুঁশিয়ার করে জানান, যদি ইরান আলোচনায় না আসে কিংবা চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে বোমা বর্ষণেরও নির্দেশ দেওয়া হবে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে চুক্তির শর্ত নিয়ে পাল্টাপাল্টি প্রস্তাব আদান প্রদান চলছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে সেটিকে ইরান প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, ওই প্রস্তাব তাদের সার্বভৌম স্বার্থ, নিরাপত্তা ও অর্থনৈতিক ভবিষ্যতের প্রতি সম্মান প্রদর্শন করে না। ইরান জানিয়েছে তারা পরবর্তী আলোচনায় নিজেদের একটি প্রস্তাবনা নিয়ে অংশ নেবে, যেখানে তাদের চাহিদা ও নিরাপত্তার বিষয়গুলো প্রাধান্য পাবে।